ছোট চালকুমড়া গাছে মাচা ভর্তি করে চালকুমড়া আসবে। সুপ্রিয় দর্শক, কি কি বিশেষ সার ব্যবহার করলে ছোট চালকুমড়া গাছে দ্রুত ফুল এবং চালকুমড়া আসবে, সেই সকল সারের লিস্ট দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে থাকবে ভিডিওতে মাত্র 2টি বিশেষ পরিচর্যা, যে 2টি পরিচর্যা করতে পারলে এত পরিমাণে চালকুমড়া ধরবে যে চালকুমড়ার চাপে গাছের মাচা ভেঙে পড়বে। আসুন দেখি। প্রথমে গাছ যখন ছোট থাকবে একটি নিড়ানির সাহায্যে গাছের গোড়া ভালো করে খুঁড়ে এরকম আগাছাগুলা পরিষ্কার করে দিন এবং এরপরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিন। খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জল বেঁধে না থাকে, কারণ জল বেঁধে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে কিছুদিন রাখলে দেখবেন গাছগুলা যথেষ্ট বড় হবে এবং লতানো শুরু হবে। তো যখন এরকম 1 থেকে 1.5 হাত লম্বা হবে তখন নিড়ানি দিয়ে পুনরায় গাছের গোড়াটি ভালো করে খুঁড়ে নিন। চালকুমড়া গাছ যখন 1 থেকে 1.5 হাত লম্বা হবে বা গাছে ফুল আসার মতো হবে তখনই মূলত প্রথমবার সার ব্যবহার করতে হবে। প্রথমে এরকম একটি গাছের গোড়া থেকে অন্তত 6 আঙ্গুল দূরে একটি গোলাকার নালা তৈরি করবেন, যার ভিতরে আমরা সারগুলা ব্যবহার করব। প্রথমে থাকবে ইউরিয়া সার 10 গ্রাম। ইউরিয়া সার ব্যবহার করলে গাছের সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়, ফলে গাছের হলুদ পাতা সবুজ হয়, গাছের কাণ্ডগুলার বৃদ্ধি ত্বরান্বিত হয়। তো এরপরে দিতে হবে টিএসপি সার 20 থেকে 25 গ্রাম। টিএসপি সার গাছের ছোট অবস্থায় দিলে গাছের দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। অর্থাৎ টিএসপি সার প্রধান কাজ হলো চালকুমড়া গাছে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে। এরপরে থাকবে ডিএপি সার 10 গ্রাম। ডিএপি সার ব্যবহার করলে গাছে যেমন দ্রুত ফুল ফল আসে, সেই সাথে গাছের বৃদ্ধিতেও সাহায্য করে। তো অবশ্যই ডিএপি সার গাছে অল্প করে ব্যবহার করবেন। এরপরে থাকবে এমওপি বা মিউরেট অফ পটাশ সার। পটাশ সার মূলত দিলে গাছের নতুন নতুন শিকড় গজায়। এতে করে মাটি থেকে দ্রুত নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে গাছের অনেক সুবিধা হয়। অবশ্যই পটাশ সার গাছে দিবেন। এরপরে দিতে হবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট দেওয়ার কারণ হলো বর্ষাকালের সময় গাছের জল জমার কারণে গাছের শিকড় পচে নষ্ট হয়। জিঙ্ক সালফেট দিলে গাছের শিকড় কখনোই পচবে না। এরপরে থাকবে থিওবিট পাউডার, অর্থাৎ সালফারযুক্ত থিওবিট। এটি একই সাথে যেমন গাছে ভিটামিন হিসেবে কাজ করে থাকে, পাশাপাশি মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড়কে মেরে মাটিকে পুরোপুরি ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করে থাকে। এটা অবশ্যই 7 থেকে 8 গ্রাম ব্যবহার করবেন। প্রত্যেকটি সার দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে চারপাশের মাটিটি গাছে গোড়ায় ভালো করে ঢেকে দিন। খেয়াল রাখবেন কোনো সার যেন মাটির উপরে না থাকে। এরপরে গাছের উপরে জল স্প্রে করে দিন। খেয়াল রাখবেন জল যেন অতিরিক্ত না হয়, কারণ গাছের গোড়া জমে থাকলে বর্ষাকালীন সময়ে গাছের শিকড়গুলা পচে গাছগুলা মারা যাওয়ার ভয় থাকে। পর্যাপ্ত জল দিন। এরপরে একটি পরিচর্যা করতে হবে। পরিচর্যা হলো একটি শক্ত লাঠি নিয়ে গাছের গোড়ায় ভালো করে এভাবে হাতের সাহায্যে পুঁতে দিন এবং একটি দড়ি বা সুতার সাহায্যে ঠিক এভাবে যে লম্বা লতাটি থাকবে, লতাটি এভাবে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিন। বেঁধে এই লাঠির সাথে সোজা করে মাচার দিকে উঠিয়ে দিন। কারণ আপনারা জানেন, আচ্ছা এটা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা একটা লাঠির সাহায্যে বেঁধে দেওয়া হয়েছে, একদম সোজাসুজি দেখুন মাচাই তুলে দেওয়া হয়েছে। আপনারা জানেন চালকুমড়া গাছ চালের উপরে বা মাচার উপরে ছাড়া কখনোই হয় না, তাই অবশ্যই এরকম একটি বড় সাইজের মাচা গাছের জন্য অবশ্যই তৈরি করতে হবে, কারণ চাল ছাড়া কখনোই চালকুমড়া সম্ভব নয়। এবং এতে করে আরেকটা পরিচর্যা দেখুন, গাছের গোড়ায় ছোট ছোট যে কুড়িগুলো থাকবে দেখতে পাচ্ছেন, এরকম হাতের সাহায্যে ডোগাগুলো ছাঁটাই করুন। শুধু ডোগা নয়, গাছের যে পাতা থাকবে পাতাগুলো ছাঁটাই করবেন। এতে করে গাছের গোড়া হালকা হবে, সূর্যের আলো ভালোভাবে গাছের গোড়া পৌঁছাবে, গাছের গোড়া স্যাঁতসেঁতে হবে না এবং গাছের গোড়া পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এতে করে ডোগাগুলো অনেক বেশি মোটা হবে। দেখতে দেখতে দেখবেন চালকুমড়া গাছের মাচা ভরে যাবে। এবং এই যে মোটা মোটা লতা দেখতে পাচ্ছেন, এই মোটা লতার গোড়ার দিকে একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন পাতার গোড়া থেকে চিকন চিকন লতা বা কুড়ি বের হচ্ছে। মূলত এই যে কুড়িগুলা মূলত চিকন লতা আকারে বের হয় এবং এই কুড়ি থেকে মূলত স্ত্রী ফুল আসে। সেজন্য এই মোটা লতা রাখার কোনো দরকার নেই। এটা আপনার হাতের সাহায্যে এবার ডোগার মাথাটি কেটে ফেলুন। এটাকে বলা হয় কাটিং পদ্ধতি। আপনি যখনই এই মোটা ডোগাটি কাটবেন, এই গোড়ার দিকে যে ছোট ছোট যে কুড়িগুলো ছিল দেখতে দেখতে দেখবেন বড় হয়ে যাবে এবং এই ডোগা থেকেই মূলত স্ত্রী ফুল আসবে। তো সুপ্রিয় দর্শক, যে পরিচর্যাগুলো দেখালাম বা যে সারগুলা ব্যবহার করলাম, অবশ্যই পদ্ধতি মেনে সারগুলা ব্যবহার করবেন এবং পরিচর্যাগুলো করুন। এমন চালকুমড়া ধরবে যে গাছের মাচা ভেঙে পড়বে।